নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বীজের সম্পূর্ণ নিরামিষ ভর্তা। এই সম্পূর্ণ নিরামিষ কাঁঠালের বীজের ভর্তার রেসিপিটি শেয়ার করার জন্য আমাকে কয়েকজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন। সেই সকল বন্ধুদের রিকোয়েস্টেই আজ আমি সম্পূর্ণ নিরামিষ এই কাঁঠাল বীজের ভর্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখানে কাঁঠালের বীজগুলোকে আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদিন রোদ্দুরে দিয়ে নিয়েছিলাম। এবার কাঁঠালের বীজগুলোর দু টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে উপরের সাদা খোসাটাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এবার সমস্ত বীজগুলোকে কিন্তু আবারও একবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ওভেনে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলের মধ্যে টুকরো করে রাখা কাঁঠালের বীজগুলোকে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে কাঁঠালের বীজগুলোকে কিন্তু আমি প্রায় 10 মিনিট মতো হাই আঁচে ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন, কাঁঠালের বীজগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার বীজগুলোকে নামিয়ে নিয়ে একটা ছাঁকনির ভিতরে নামিয়ে নেব, এক্সট্রা যে জলটা আছে সেই জলটা ঝরে নেওয়ার জন্য। এবার ওভেনে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছি হাফ চামচ গোটা জিরে। এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা ব্যবহার করবেন। খুব ভালো করে লঙ্কাটা আর জিরেটাকে কিন্তু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এরকম শিলের উপরে নিয়ে একটা পাউডার তৈরি করে নিয়েছি। এটাকে সাইডে রেখে দেব। এবার ওই শিলের উপরেই আমি যে বীজগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই বীজগুলোকে কিন্তু একটু বেটে নিয়েছি। এইভাবে একটু বেটে নিলে ভর্তাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, আর একদম একটা মোলায়েম টেক্সচার আছে। সমস্ত কাঁঠালের বীজগুলোকে আমি একটা প্লেটের উপরে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেই মশলা এখানে দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু ভর্তা অসম্পূর্ণ, সেই কারণে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ব্যবহার করেছি। খুব ভালো করে তেলটা দেওয়ার পরে আমি সমস্ত কাঁঠালের বীজগুলোর সঙ্গে মশলা, লবণ আর তেলটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। এখানে দেখুন, কাঁঠালের বীজগুলো খুব ভালো করে কিন্তু সমস্ত মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি এইভাবে মণ্ড তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের সম্পূর্ণ নিরামিষ কাঁঠালের আটির ভর্তা। আর এই কাঁঠাল বীজের ভর্তা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে এই কাঁঠাল বীজের ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে। দেখুন, উপর থেকে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।